কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার 20 জুন। ওকে, দেখেন 6 আষাঢ়, বৃষ্টি হচ্ছে এখানে ভালোই। আমাদের বাংলা লিড এবং ইংলিশ লিড নিয়ে কিছু কাজ শুরু হয়েছে। এই গ্রুপের ডেসক্রিপশন লিঙ্কটা পেয়ে যাবেন এবং আপনাদের পেপারের পিডিএফগুলো সেই লিঙ্কে পাবেন। দেখেন, দিল্লি বৈঠকে গুরুত্ব পাবে অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থা। এটা ডেইলি স্টার ভার্সনটা অনেক ভালো হয়েছে। আপনি ডেইলি স্টারটা পড়বেন। এই আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর, রাষ্ট্রীয় সফরে আগামীকাল দিল্লি আছেন পিএম। সই হতে পারে 10টির বেশি চুক্তি এবং সমঝোতা স্মারক। আপনারা জানেন যে আমাদের গঙ্গা পানি বন্টন চুক্তি 2026 সালে শেষ হবে। এছাড়া তিস্তা নিয়ে কিছু কাজ হতে পারে। বন্যা বৃষ্টির চাপ নিতে পারছে না সিলেট। দেখেন, মেয়েটা ঈদের মধ্যে মেহেদি দিয়ে পানির জন্য কোথাও ঘুরতে যেতে পারতেছে না। কি দুঃখজনক ব্যাপার। বাচ্চাদের ঈদগুলো নষ্ট হয়ে গেছে, বাচ্চা না সবারই। এখন দেখেন, সুনামগঞ্জ আজকে একটু আগে নিউজে দেখলাম যে সিলেটে হচ্ছে আপনার বানের পানিতে পড়ে 2টা বাচ্চা মারা গেল। সুনামগঞ্জে বৃষ্টি এবং পাহাড়ি ঢলে পানি বাড়ছে, পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কা। দেখেন, মোবাইল ব্যাংকিংয়ে হচ্ছে আপনার মোবাইল ফাইন্যান্সিংয়ে হচ্ছে সবচেয়ে বেশি হিসাবধারী হচ্ছে আপনার রংপুরে, আর সবচেয়ে কম চট্টগ্রামে, প্রায় 10% কম। তাহলে এটা হচ্ছে মাথায় রাখবেন, রংপুর এবং হচ্ছে চট্টগ্রাম। রংপুরে হচ্ছে বেশি, চিটাগংয়ে হচ্ছে কম, এটা মাথায় রাখতে হবে। দেখেন, 2 নম্বর পেজে হচ্ছে মিয়ানমারের উস্কানি দিল, যুদ্ধে জড়াবে না বাংলাদেশ। এটা নিয়ে বুঝতেই পারতেছেন যে একটা সিচুয়েশন চলতেছে। আজকে এটা নিয়ে ভালো একটা নিউজ আছে। এখন দেখেন, মেন ইস্যু যেটা, সেটা হচ্ছে এদিকে হচ্ছে রাশিয়া, এদিকে হচ্ছে চায়না, এদিকে হচ্ছে আপনার ইন্ডিয়া, এদিকে হচ্ছে আপনার মিয়ানমার, এদিকে বাংলাদেশ। এখন এইখানে সবগুলা, উত্তর কোরিয়া, সবগুলা একটা মানে একটা একটা ভালোই একটা সম্পর্কের মধ্যে আছে আর কি। ইন্ডিয়ার সাথে চীনের একটা ক্যাচাল থাকলে ব্রিক্স নিয়ে ভালো সম্পর্কের মধ্যে আছে। তো সেক্ষেত্রে হচ্ছে এই মোমেন্টে হয়তো যুদ্ধ লাগবে না, কারণ চীন হয়তো হ্যান্ডেল করতে পারবে মিয়ানমারকে। যদি না চীন চায় যে আমরা যুদ্ধ করি আর কি, সেটা অন্য ব্যাপার। কিন্তু এমনিতে হয়তো এই ইস্যুগুলো হয়তো অত দূরে যাওয়ার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সম্ভাবনা কম। দেখেন, পবিত্র ঈদুল আজহা উদযাপিত। আমরা থার্ড পেজে যাই। দেখেন, বৈরী প্রকৃতির বুকে মধু কমে, ঠিক আছে? বৈরী প্রকৃতির বুকে মধু গেছে কমে। দেখেন, যে বেশি কুয়াশা থাকলে এবং বৃষ্টি হলে মৌমাছি মধু সংগ্রহ করতে বের হয় না। দীর্ঘ তাপপ্রবাহে ফুলের রস শুকিয়ে যায়, অর্থাৎ মধু হয় না, মধু পাওয়া যায় না। অর্থাৎ বেশি এক্সট্রিম কোল্ড কিংবা হচ্ছে কুয়াশা, আবার হচ্ছে একদম গরম হইলেও কি, দুইটাই সমস্যা। দেখেন, 2021-22 বছরে হচ্ছে 10,655 মেট্রিক টন মধু আহরণ করা হয়েছে, যেটা পরের অর্থ বছরে 7,000 ড্রপ করছে। দেখেন, সুনামগঞ্জের কী অবস্থা। আমি অবশ্য সুনামগঞ্জ বা সিলেটে অনেকদিন যাই না, তো আমি ঠিক কারেন্ট সিনারিওটা জানি না দেখতে কেমন। তো দেখেন যে এই যে ধলাই নদের বাঁধ, প্রতিরক্ষা বাঁধের ধস নেমে এখন কি অবস্থা। ঈদযাত্রার 5 দিনে সড়কে 92 জন মারা গেছে, অর্থাৎ গড়ে প্রায় 20 জনের কাছাকাছি করে মারা গেছে। ব্যাপরা ড্রাইভিং, মোটর বাইক এবং ইজি বাইকের কারণে সারা দেশে দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী। তাহলে এইবার পরীক্ষার জন্য আমাদের সড়ক দুর্ঘটনাও ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, বা সড়ক রিলেটেড কিছু একটা ইম্পর্ট্যান্ট, বন্যা এবং সড়ক। যে সেন্ট মার্টিন কি নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখন এই পোর্শনটা হচ্ছে, এখানে ডাটা নাই, একদমই নাই। এখানে মেন ইস্যুটা হচ্ছে কি, আপনারা জানেন যে একটা 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 ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা খুব ভালো করছে। আসেন, এই আর্টিকেলটাকে হচ্ছে আমরা কয়েকটা ভাগে ভাগ করে পড়ি। প্রথমে হচ্ছে বর্তমানে কি আছে, এটা দেওয়া আছে এখানে। যে বর্তমানে কি আছে, দেখেন যে আপনার বর্তমানে হচ্ছে আপনার নৌ চলাচল বন্ধ আছে, গোলাবর্ষণ হয়েছে, এবং হচ্ছে জেলেরা মাছ ধরতে যেতে পারতেছে না, এবং হচ্ছে আপনার একটা জাহাজও কি, যুদ্ধ জাহাজও দেখা গেছে। এই ইস্যুগুলো হচ্ছে বর্তমানে চলমান আছে। তাহলে দেখেন, 1 নম্বর টপিক হিসেবে আমরা নিয়ে আসতে পারি কি, যে আপনার বর্তমানে কি চলতেছে। তাহলে বর্তমানে এগুলো চলতেছে যে আপনার যুদ্ধ জাহাজ ছিল, গোলাগুলি করা হয়েছে, এবং আমাদের সেন্ট মার্টিনে ফুড সংকট দেখা দিছে। এখন দেখেন, বাংলাদেশ সরকার অবশ্য এটার পক্ষ থেকে হচ্ছে কি করছে, তারা হচ্ছে চিঠি পাঠাইছে, কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করতেছে, এবং যুদ্ধকে পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং চলবে। তবে আক্রান্ত হলে ছেড়ে দেওয়া হবে না।
এখন দেখেন সেন্ট মার্টিন কেন আলোচনায়, এটা হচ্ছে একটা ইস্যু, আমরা একটু পরে দেখি। মূলত হচ্ছে আমরা দেখি যে এই পোর্শনের পর আমরা এই পোর্শনটা পড়বো, যে সেন্ট মার্টিন নিয়ে মিয়ানমারের দৃষ্টিভঙ্গি কি, এই পোর্শনটা আমরা পড়ি আগে। দেখেন সেন্ট মার্টিন নিয়ে যে দৃষ্টিভঙ্গিটা হয়েছে সেটা হচ্ছে যে যখন ইটলস, আপনারা জানেন সমুদ্র সীমা মিয়ানমারের সাথে ঠিক করে ইটলস, ইটলস যখন হচ্ছে সমুদ্র সীমাটা আপনার মানে ইটলসের কাছে যায় নাই, তখন মিয়ানমার বাংলাদেশের মাত্র 50 নটিক্যালের ভিতরে হচ্ছে আপনার কি তেল এবং গ্যাস অনুসন্ধানের জন্য পাঠায়। একে কেন্দ্র করে দুই দেশের নৌবাহিনী মুখোমুখি হয়ে পড়ে। পরবর্তীতে ইটলস হচ্ছে আপনার সমুদ্র সীমা নির্ধারণ করে দেয়, সেটা একটা ইস্যু। এরপরে মিয়ানমার কিন্তু সেই সমুদ্র সীমা মেনেও নিছে। তাহলে এখন ইস্যুটা সমুদ্র সীমাকে নিয়ে না, ইস্যুটা হচ্ছে সেন্ট মার্টিনকে নিয়ে। যদি ওরা সমুদ্র সীমা হচ্ছে মেনে নিছে, কিন্তু সেন্ট মার্টিন নিয়ে হচ্ছে ওদের কি না মানে ওদের মতবাদ চেঞ্জ হয় না। যেমন দেখেন আপনারা 2018 সালে মিয়ানমার এই দ্বীপ তাদের বলে দাবি করেছিল। ওই বছর অক্টোবর মাসে মিয়ানমার জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং মিয়ানমার ইনফরমেশন ম্যানেজমেন্ট ইউনিট বলে আরেকটি ওয়েবসাইটে হচ্ছে মিয়ানমারের অংশ হিসেবে দেখা হচ্ছে সেন্ট মার্টিনকে। শুধু তাই নয়, মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক ওয়েবসাইটে হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের জনসংখ্যাকে ওদের জনসংখ্যা হিসেবে দেখায়। এটা কিন্তু একটা বিশাল বড় থ্রেট আমাদের জন্য। পরবর্তী সময় হচ্ছে আমরা ওদের রাষ্ট্রকে ডাকছি, আপত্তি জানাইছি এবং ওরা চেঞ্জ করে নিছে। এখন দেখেন তার মানে হচ্ছে যদি ওরা সমুদ্র সীমা মেনে নিচ্ছে, বাট সেন্ট মার্টিনকে ওরা কোনোভাবে হচ্ছে হাতছাড়া করতে যাচ্ছে না। এখন এই আলিরিয়াস স্যারের মতে এখানে যে ইস্যুটা আসছে, যদিও হচ্ছে ওরা এই যুদ্ধ জাহাজটা কেন মোতায়েন করছে এটা নিয়ে উনি যেটা বললো, যে আরাকান আর্মির সাথে মূলত আমরা একটু পলিটিক্স টেক নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আপনারা অলরেডি জেনে ফেলছেন ভিডিওগুলো দেখলে, যে আরাকান আর্মি মূলত হচ্ছে আরাকান দখল করতেছে। এই আরাকান আর্মি এখন দুই এন্ডে যুদ্ধ করতেছে। একটা হচ্ছে আপনার মিলিটারি আর্মি, অর্থাৎ হচ্ছে মিয়ানমারের আর্মি, আরেকটা হচ্ছে আপনার রোহিঙ্গা। এই রোহিঙ্গাদের আবার মিয়ানমার আর্মি অ্যাডাপ্ট করে দিয়ে আরাকান আর্মির অ্যাগেনস্টে যুদ্ধ করাচ্ছে। তাহলে আরাকান আর্মি রোহিঙ্গাদের পছন্দ করে না, মিয়ানমার আর্মিকেও পছন্দ করতেছে না। তাহলে ঘুরে ফিরে এখন ঝামেলাটা হচ্ছে রোহিঙ্গারা আবার আমাদের দেশের মধ্যে বেশি আছে। আমাদের যদি এখন বিদেশে পাঠাতে হয়, অবশ্যই মানে মিয়ানমার যদি আবার রিপার্টিশন করতে হয়, আমাদের কিন্তু রোহিঙ্গাদের সাথে আপনার আরাকান আর্মির সম্পর্ক ভালো রাখাই লাগবে। এখন যেটা পসিবল হচ্ছে না। এখন ইস্যুটা হচ্ছে এরকম যে আরাকান আর্মিকে হচ্ছে সরাসরি আটকাইতে পারতেছে না। ইন দ্য মিন টাইমে রাজধানী সিত্তে দখল করার ট্রাই করতেছে। এটা আটকানোর জন্য মিয়ানমারের মিলিটারি হচ্ছে নৌবাহিনীকে কাজে লাগিয়েছে এবং জাহাজকে আপনার ওদের জলসীমার মধ্যেই রাখছে, যাতে করে হচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে স্টেপ নিতে পারে। আরাকান আর্মি হচ্ছে ওই জায়গা থেকে গুলি বর্ষণ করছে যে কোনো নৌ ভেহিকেলকে। এখন আলিরিয়াসা বলতে যাচ্ছেন যে হ্যাঁ, মিয়ানমার আর্মি হচ্ছে বুঝলাম নৌবাহিনীকে কি করছে, এখানে কমিশন দিচ্ছে বা এখানে রাখছে। এখন এইটা যে আরাকান আর্মির বিরুদ্ধে, এটা ভেবে আমাদের স্বস্তি পাওয়া যাবে না, কারণ যেহেতু ওইখান থেকে মিয়ানমার কাছে এবং মায়ানমার হচ্ছে আগে থেকেই সেন্ট মার্টিনে দখল করতে যাচ্ছে এবং হচ্ছে ওই জাহাজ থেকে সেন্ট মার্টিন কাছে, সুযোগ পাইলে সেন্ট মার্টিনের কাছেও আরও কাছে চলে আসতে পারে জাহাজটা। সো আমাদেরকে অবশ্যই স্টেপ নিয়ে রাখা লাগবে। এখন দেখেন মূলত হচ্ছে এই যে সেন্ট মার্টিন নিয়ে তো কথা উঠতেছে কেন, এটার ইস্যুটা হচ্ছে মূলত হচ্ছে নিয়ে আসছে হচ্ছে দেখেন যে সংসদ দলীয় নেতা, আমাদের একসময় সংসদ দলীয় নেতা ছিলেন আপনার রাশেদ খান মেনন এবং হাসানুল ইনু। তারা বলে যে আমেরিকা মার্কিন দ্বীপে ঘাঁটি বানাতে চায়। পরবর্তী সময় আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কোনো দেশের নাম না নিয়ে বলেছিলেন যে বিএনপি সেন্ট মার্টিন বিক্রি করে ক্ষমতায় আসতে চায়। এর পরিপ্রেক্ষিতে ঢাকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হচ্ছে সেটাকে কি করছে, আপনার ডিক্লাইন করছে। উনি বলছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল যুক্তরাষ্ট্র, যার মধ্যে সেন্ট মার্টিনও আছে। তো দেখেন তারা জানায় যে যুক্তরাষ্ট্র কখনোই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা করে নাই। কিন্তু ঘুরে ফিরে আমাদের রাজনীতিতে হচ্ছে এবং ভারতের রাজনীতিতে, যেমন ভারতের টাইমস গ্রুপের টিভি চ্যানেল টাইম নাও, তারা বলে এই অঞ্চলে ক্রমবর্ধমান চীনের প্রভাব মোকাবেলা করতে বঙ্গোপসাগরে মার্কিন নৌবহরের ঘাঁটি করতে এসে যুক্তরাষ্ট্র, যা ভারতের জন্য উদ্বেগজনক। এই ভারত এবং বাংলাদেশের রাজনীতিবিদরা মূলত হচ্ছে এটাকে অনেক পপুলার করে ফেলছে। পরবর্তী সময়ে যখন হিলারি ক্লিন্টন বাংলাদেশে আসে, তখন একটা কথা উঠছে যে হিলারি ক্লিন্টন সেন্ট মার্টিন নিয়ে আলোচনা করছে এবং এইটার অ্যাগেনস্টে হচ্ছে সংসদে দাঁড়িয়ে দীপমণি বলেন এই ধরনের বিষয় নিয়ে হিলারির সাথে তার কোনো আলোচনা হয় নাই। এখন মেন ইস্যু যেটা হচ্ছে যে আপনার যে আমাদের এই যে বিভিন্ন মানুষ সেন্ট মার্টিন নিয়ে যাওয়া বলতেছে, এটা আসলে কারা প্রস্তাব দিছে, কাকে দিছে, কখন দিছে, কোথায় দিছে। সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কিত এইসব জিনিস নাগরিকের জানা থাকা উচিত। কারণ আপনারা বলতেছেন একটা মানুষ আমাদের পুরো একটা জায়গা নিয়ে ফেলতেছে, কিন্তু আপনি কোনো তথ্য প্রমাণ দিচ্ছেন না, তাহলে সেটা হবে না, এটা বলার ট্রাই করতেছে আলজেরিয়াস।
এখন দেখেন মূলত হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে খুবই ছোট একটা প্রবাল দ্বীপ। দেখেন সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে কৌশলগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ এটা খুবই ছোট একটা প্রবাল দ্বীপ, এটা ডুবে যাচ্ছে। এটা হচ্ছে পানি থেকে খুব বেশি উচ্চতায় নাই। এখানে হচ্ছে আপনার মানে সামরিক স্থাপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েটও না, এখানে বড় বড় বিল্ডিং তোলা যাবে না, এটা তাহলে তো মানে ডুবে যাবে। তো এইটা নিয়ে তো বাড়াবাড়ি কেন হচ্ছে, এটা নিয়ে আসলে মীমাংসা করা উচিত। এটা নিয়ে আলরিয়া স্যার বলা ট্রাই করছেন। এরপরে আমরা দেখি পরের পেজে দেখি আমরা হাকালুকিতে পানি ঢুকছে, খুবই খারাপ অবস্থা। জেলার মনু, ধলাই, কুশিয়ারা এবং জুড়ি এই 4 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। প্রহরীর হাত পা বেঁধে কারখানায় ডাকাতি, এটা কিন্তু এখন বেড়ে গেছে, ব্যাপারটা খেয়াল করছেন? মানে এই যে ডাকাতি, তারপরে হচ্ছে আপনার ব্যাংক ডাকাতি গুলো প্রচুর বাড়ছে। ওকে, এরপর দেখি আমরা 7 নম্বর পেজে কি আছে। রাজধানীতে এখনো ছুটির আমেজ, যেগুলো পরীক্ষা আসবে না। আমরা 8 নম্বর পেজে যাই, দেখি রোহিঙ্গাদের স্থানীয় মানুষের সাথে সংগতি গড়ে উঠেছে। এটা বেশি সংগতি ভালো না, তখন দেখা যাবে যে ওরা বাংলাদেশের পার হয়ে গেছে আর ফেরত যাচ্ছে না। এটাতে খুব একটা ভালো লাগে না, এই স্মরণীয় দিবস উপলক্ষে লিখা। কিন্তু এখানে এই জিনিসটা হচ্ছে আপনি অবশ্যই নোট করে রাখবেন, এটা পরীক্ষা আসবে, আসলে লিখতে পারবেন যে 2023 সালে হচ্ছে অপর্যাপ্ত তহবিলের কারণে রোহিঙ্গাদের খাবারের রেশন 33% কমানো লাগে। এরপরে হচ্ছে বর্তমানে আবার যে WFP এর পর্যাপ্ত তহবিল জোগাড় করতে সক্ষম হয়েছে, তাই জানুয়ারিতে রোহিঙ্গাদের মাসিক খাবারের রেশন $8 থেকে $10 এবং পরে $10 থেকে $11 বাড়ানো হয়েছে। অর্থাৎ বেশি তহবিল আসতেছে, এটা মাথায় রাখবেন। আর দেখেন 2023 সালে হচ্ছে UNHCR 4 রোহিঙ্গা শরণার্থীকে তাদের জনগোষ্ঠীর জীবন বিশ্বের সামনে তুলে ধরার জন্য ন্যানসেন পুরস্কার প্রদান করেছে। আর তেমন কিছু পড়া লাগবে না এখানে। দেখি আমাদের ইন্টারন্যাশনাল পেজে, দেখি ইন্টারন্যাশনাল হচ্ছে আগ্রাসন রক্ষায় প্রতিরক্ষা চুক্তি করেছে রাশিয়া এবং নর্থ কোরিয়া। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং এটা 46-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা রিটার্নের জন্য আমাদের এটা স্পেশালভাবে পড়া লাগবে, এখানে স্পেশাল ভিডিও বানানো হবে। সো আমরা হয়তো আজকে বেশি ডিসকাস করবো না, এবং এখানে ডিসকাস করার মতো বেশি কন্টেন্টও নাই। এটা হচ্ছে আপনার বিবিসি খুব ভালো নিউজ করছে গতকাল, যারা হচ্ছে আমাদের পেপার গ্রুপে আছেন তারা জানেন। তো দেখেন এই যে বিবিসিতে হচ্ছে যেটা হওয়ার পরে মূলত হচ্ছে এইরকম একটা চুক্তি মোটামুটি কমন, যেমন হচ্ছে 1971 সালে এরকম একটা চুক্তি করে ইন্ডিয়া এবং হচ্ছে রাশিয়া, এবং এর পরবর্তীতে আমেরিকা যখন 7ম নৌবহর আপনার টাস্ক ফোর্স 74 পাঠায়, তখন কিন্তু রাশিয়া 8ম নৌবহর পাঠায়। এটা কিন্তু এরকম একটা চুক্তির জন্য যে একটা দেশে যদি আক্রমণের শিকার হয়, নিরাপত্তাহীনতায় ভোগে, আরেকটা দেশ তাকে সাপোর্ট দিবে। গাজায় হামলায় যুদ্ধপরাধ করেছে ইসরায়েল, এগুলো তো প্রতিদিনই বলে, কিছু হয় ইসরায়েলকে আটকানো যাচ্ছে, যাচ্ছে না। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের যাত্রা শুরু করেছে রামাফোসার দক্ষিণ আফ্রিকাতে। বায়ু দূষণে প্রতিদিন মারা যাচ্ছে 2000 শিশু, খুবই ইম্পর্টেন্ট, এটা নোট ডাউন করে রাখবেন। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হেলথ ইফেক্টস ইনস্টিটিউটের নতুন গবেষণা এমন তথ্য উঠে এসেছে। এটা আমাদের লাগবে না। তারপরে হচ্ছে আমার 90 লাখ চামড়া লবণযুক্ত হয়েছে, এগুলো আমাদের খুব একটা কিছু লাগবে না। বিদেশে টিএসমি পাড়াতে উৎসকর দিতে হবে না। প্রত্যয় পররাষ্ট্রের সেবক, ওইটার সামনে আমরা ডিটেলস আরও পড়বো। দেখেন মাইক্রোসফটকে হটিয়ে দামি কোম্পানি এখন এনভিডিয়া, এটা হচ্ছে মূলত প্রসেসর অথবা চিপ বানায়। তো এটা হচ্ছে আপনারা জেনে নেবেন, এনভিডিয়া সবচেয়ে দামি কোম্পানি এখন। বিনোদন, সবাই তুফান মুভি দেখবেন, হলে গিয়ে দেখবেন, আমাদের দেশি মুভি দেখবেন। দুটোটা মনে ইন্ডিয়া বানাইছে, আমি ঠিক জানি না। এটা নিয়ে একটা আর্টিকেল দেখলাম, এটা নিয়ে হচ্ছে কে কে খুব স্যাড আমাদের। যাই হোক, দেখেন বাংলাদেশ হচ্ছে সেমিফাইনালে চলে যাক ভাই। শেষ পারে দেখি আমরা ভারী বর্ষণ, ভূমিধসের সতর্কতা, সবাই নিরাপদে থাকবেন। এবং রোহিঙ্গাতে অলরেডি 8 জন রোহিঙ্গা সহ 10 জন মারা গেছে ভূমিধসের কারণে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।